সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ওই যে প্রথমে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে ঝাড় দেওয়া সুখের দিনটা চলে যাচ্ছে, অনেক খারাপ লাগছে। শীতের দিনে ঝাড় দেওয়া অনেক ভালো লাগে, ধুলো হলেই মানে অনেক ভালো লাগে। গাছের পাতাগুলো যে পড়ে না, ওগুলো ঝাঁটার সঙ্গে চলে যায়, কিন্তু ওই গরম দিনে বর্ষার দিনে এগুলো যায় না, পেকোর মধ্যে বসে থাকে আর কি, এত বাজে লাগে আর কি। আর ওই যে মুখ দিয়ে এসে পড়েছি, মুখ দিয়ে এসে তোমাদের সাথে আজ কথা বলতে পারছি না, কারণ মুডটা বেশ ভালো নেই, ভালো লাগছে না। চোখ দুটো ফুলে রয়েছে, জানি না কেন। ঝাড় দেওয়ার সময় বুঝতে পারছি চোখ দুটো কেমন জানে হয়ে আছে, মানে অনেক ভার লাগছে, যেমন চোখের উপর কেউ কিছু রেখে দিয়েছে এরকম লাগছে আর কি। কিন্তু ঝাড় দিয়ে এসে যখন ক্যামেরা দেখতে পেলাম চোখ দুটো ফুলে গেছে, তখন বুঝলাম যেন এরকম কেন হচ্ছে আর কি। জানি না কেন ফুলছে। এত তো ঘুমোইনি, মানে তো রাত করে ঘুমোইনি বা ঠিক টাইমে ঘুমিয়েছি। রোজ দিন যেরকম ঘুমাই এরকম ঘুমিয়েছি, বা রোজ দিন যেরকম উঠি ঘুম থেকে এরকম উঠেছি, কিন্তু কেন জানি না এত ফুলে রয়েছে। যাই হোক, আস্তে আস্তে কমে যাবে, যত সময় যাবে হয়তো কমে যাবে। আর আমার নাকের সাইডে দেখতে পাচ্ছ, এগুলো সাদা কী জানে বলে, এগুলো সাদা সাদা বেরোয় আর কি। এগুলো রোজ তেলতেলা হয়ে থাকে আর রোজ ভর্তি হয়ে বেরোয় আর কি। আর ওই যে আমার দাগটা এখনও রয়েছে, রোজই ক্যামেরা দেখি বা আয়নাতে গিয়ে দেখি একটুনি কমেছে, একটু হলেও হালকা হয়েছে বোধহয়, কিন্তু তা না, হালকা হয়নি, একটু হালকা হয়নি, যেরকম সেরকম রয়ে গেছে। তাই কবে যে আমার দাগটা কমবে কি কমবে না ভগবান জানেন। এদিকে রান্নাঘরে এসে গিয়েছি। রান্নাঘরে এসে প্রথমে জানলাটা খুলে দিচ্ছি, জানলাটা খুলে অনেক রৌদ্র আসছে করে, অনেক ভালো লাগছে, ঘরটা পুরো আলো হয়ে আছে। আর আজকে সকাল সকালে অনেক রৌদ্র উঠে গেছে, অনেক ভালো লাগছে, রৌদ্র দেখলে অনেক ভালো লাগে। আর ওইদিকে লাইটটা, রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিচ্ছে আর কি, ওই উনুনের কাছে আর কি, ওই আলোটা যায় না, অনেক অন্ধকার লাগে। চা বসালে বা রান্না করার সময় অনেক অসুবিধা হয়, তাই লাইটটা জ্বালিয়ে নিচ্ছে। আমাদের লাইটটা দেখছো, ওর ডিস্কো করছে লাইটটা, মানে কী জন্য হয়েছে লাইটটা আর কি, বারবার জ্বালাতে হচ্ছে, বারবার নিভে যাচ্ছে, এরকম হচ্ছে কয়েকদিন থেকে, এরকম করছে। ঠিক করানো হয়েছে না, কারণ অফ হয়নি, তো অফ হলে নিশ্চয়ই ঠিক করতে হবে, কারণ এখানে ওয়্যারিংটা অনেক পুরনো হয়ে গেছে, তাই না, বোর্ডটা অনেক পুরনো হয়ে গেছে, তারে বোধহয় বা বোর্ডে কিছু হয়েছে, কিন্তু ঠিক করানো হয়নি। এখানে তো রান্নাঘর থাকবে না, রান্নাঘরটা এখান থেকে সরানো হয়ে যাবে আর কি, তার জন্য এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর ওইদিকে গরম জল করে নিয়েছি, গরম জল খাচ্ছি। ওই যে রাস্তা দেখে বাচ্চাটার মতো আর কি, গাড়ি বাইক এগুলো যাচ্ছে, এগুলো দেখে দেখে জল খাচ্ছি। রোজই আমি এরকমই করি, চা খাওয়ার সময় ওদিকে তাকিয়ে আর কি, জানলার দিকে মানুষজন যাচ্ছেন বা গাড়ি যাচ্ছে, এগুলো দেখে দেখে চা খাই বা জল খাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা। আর ওই যে সবজি কাটতে বসে পড়লাম, এখানে সবজিগুলো এনে নিয়েছি, এনে তারপর কাটতে বসলাম। আর এখানে একটু রৌদ্র এসেছে, তাই ভাবলাম একটু রৌদ্রের মধ্যে বসি, পা দুটোতে তো রৌদ্র লাগবে, অনেক ভালো লাগে রৌদ্রের মধ্যে। ওই শীতের দিন চলে যাচ্ছে, রৌদ্র ফুয়ানোটা চলে যাচ্ছে আর কি। গরম দিনে তো ঘরে যাও, ফ্যান চালাও, এরকম। আর সবজি কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম, তখন ভাবছিলাম কি রান্না করব। মাছ হলে না কিছু চিন্তা করতে হয় না, শুধু মাছ দিয়ে যে কোনো কিছু একটা করলেই হয়ে যায়, কিন্তু ওই যে নিরামিষ হলে তো কি দিয়ে কি রান্না করব, একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বলছি, আমি তো একা একা, তাই ভাবছি যে একটা সবজি করে নেব, সব কিছু দিয়ে সবজি আমার নিরামিষ, সেটাই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। আর এদিকে বাঁধাকপির পকোড়া বলো আর বড়াই বলো, যাই বলো, এগুলো করবো আর কি বাঁধাকপি দিয়ে। তাই আজ কিছু চটপটা খেতে ইচ্ছা করছে, তাই এটা বানাবো। আর ওইদিকে দেখতে পাচ্ছ, একটা মজার কথা তোমাদেরকে বলি। আজ ঘুম থেকে উঠেই মাহি মানে বলছে আর কি, ও পায়াস খাবে। তাই আমি বলছি, পায়াস কোথা থেকে পাবো বাবা, পায়াস তো মানাইনি, আজ তো করে দুধও নেই, পরে কাল মানিয়ে দেবো, এরকম বলছি। আর ও মানছে না, মানে অনেক জিদ করছে, মা পায়াস দিতেই হবে এরকম বলছে আর কি। তাই আমি ভাবলাম, একটু দাঁড়াও, তুমি এখানে বসো, আমি পায়াস মানিয়ে নিই। তাই আমি পায়াস কি দিয়ে বানাচ্ছি, পায়াস মানিয়েছি, ওকে মানিয়ে দিয়েছি, সুজি মানিয়ে দিয়েছি আর কি। সুজি মানিয়ে দিয়ে বলছি, এটা বাবা শুকনো পায়াস। তাই ও কিছু বলছে না, সুজিও ওকে খাওয়ানো হয় না, মানে গ্যাস হয়ে যাবে তার জন্য খাওয়ানো হয় না, কিন্তু আজ দিয়েছি, কারণ কিছু করার নেই। পায়াস তো আর এখন দুধ আনবো, বাজারে যাব, তারপর দুধ আনবো, অনেক দেরি হয়ে যাবে, তাই না, আর ও চিৎকার করবে। তাই ওকে ঘরে যা আছে তাই দিয়ে মানিয়ে দিয়েছি, আর ও বুঝে নিয়েছে যে এটা শুকনো পায়াস। ওকে একটা মিথ্যা কথা বলতে হলো আর কি, কী করবো বলো, মাঝে মধ্যে এরকম বলতে হয়। তাই ওই যে এখানে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি আর কি, কেটে তারপর মানিয়ে নেব বাঁধাকপির বড়া।
আর ওই দিকটায় বাঁধাকপি বানানো হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। বাঁধাকপি প্রথম কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি আর কি। ধুয়ে তারপর ভাবছি এখানে বড়াগুলো আগে করে নিই, তারপর বাকি কাজগুলো সেরে নেব। এদিকে সবজি বানিয়ে নিয়েছি, সবজি বানানো হয়ে গেছে, এখন শুধু ওই বড়াটা করব, তারপর রান্না কমপ্লিট। ভাতও হয়ে গেছে। এইগুলোতে নুন হলুদ সব কিছু দিয়ে নিচ্ছি আর কি। প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর জিরে গুঁড়ো, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেবো। আর এগুলোতে চালের গুঁড়ো দেবো, চালের গুঁড়ো আর সুজি দিয়ে বানাবো। বেসন নেই করে, না হলে তো বেসন দিতাম, বেসন নেই, তাই চালের গুঁড়ো আর সুজি দিয়ে নেবো, একটু মচমচে হয়ে যাবে সুজি দিলে। আর ওই যে দেখতে পাচ্ছ এদিকে একটা টায়ার রেখে দিয়েছে মাহি, খেলতে খেলতে বাইরে এটা দিয়ে বাইরে খেলেছিল, বাইরে খেলতে খেলতে ঘরে এনে রেখে দিয়েছে আর কি। আর ওই যে চালের গুঁড়ো ঘরে ছিল না, চালের গুঁড়োটা ঘরে ছিল না, তাই মিক্সচার মেশিনে গুঁড়ো করেছি, করে তারপর দিয়ে নিলাম আর কি। আর ওই যে সুজি দিয়ে নিচ্ছি, একটু সুজি দিলে অনেক মচমচা হয়, আমার তো অনেক ভালো লাগে। তোমাদের জানি না কেমন লাগে, আমার অনেক ভালো লাগে। গরম গরম মচমচে হয়ে যায় তখন, মচমচে বড়াগুলো খেতে অনেক ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। মানে আমার ভাতের সাথে বা ওই আছে না, কেউ কেউ মুড়ির সাথে খায় এগুলো, মানে মুড়ির সাথে কো আর ভাতের সাথে কো, এগুলো আমার খেতে একদম ভালো লাগে না। আমার শুধু খালি খালি খেতে ভালো লাগে। আমি বড়া বানালে খালি খালি খাই, ভাতের সাথে খাই না। বাঁধাকপির বড়াগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এবার খাবো বসে বসে।